গোলাপ ফুলটা দেখা যাবে না? একটা দেখে যাবে। হয়ে যাবে আশা করি। আর এই মনে হচ্ছে রক্তগেন্ধাগুলো আর হবে না, আর হবে না, এগুলো সব এবার রোদে মরে যাবে সব। হ্যাঁ, তো ফুল কি জন্য তুলছি সেটা তো বলাই হয়নি। তো আমি দেখেছিলাম আর কি গত বছর বেশ ট্রেন্ডিং চলছিল বরফের শিবলিঙ্গ, তো ওটাও আমিও আজকে ট্রাই করব যে দেখি ওরকমই হচ্ছে কিনা। অবশ্যই ট্রাই তো করতেই পারি। তো সেই জন্য এই কটা আমি ফুল নিলাম, এই ফুলগুলো ছিঁড়ে তারপরে ওই জলটার মধ্যে দেবো। তারপরে দেখতে থাকো তোমরা আমি কীভাবে বানাচ্ছি। তো চলো। তো চলো, একটা গ্লাস নিয়ে নিয়েছি, একটা প্লেট আর একটা কাচের বাটি। তো এই তিনটেতে আমি জল নিয়ে নেব। আর জলটা আমি আর কি ভালো জল নিচ্ছিলাম, তো পদ্ধত বলছে যেটা সব থেকে রাফ জল সেটা নেও, তাহলে বেশি ভালো হবে আর কি, জানি না আমি ঠিক। তো তার উপরে আমি ফুল একটু মানে ছড়িয়ে দিচ্ছি। আর এটা পুরোপুরি যদি ট্রান্সপারেন্ট হতো তাহলে কীরকমভাবে হতো আমি একটা শুনলাম আর কি, পদ্ধতের কাছেই শুনলাম, জানি না আদৌ সত্যি না মিথ্যে। জলটাকে যদি ভালো করে ফুটিয়ে নিতাম, ফুটানোর পরে একদম ঠান্ডা করে যদি আমি ওই গ্লাসে বাটিতে নিয়ে পরে যদি আমি ফ্রিজে ভরতাম, তাহলে কিন্তু পুরো একদম এপার ওপার দেখা যেত, মানে যেটা আমি শিব ঠাকুরটা বানাতে চলেছি। তো এটাতে সেরকমটা হবে কি না জানি না, তো নর্মাল যেরকম বরফ হয় সেরকমই হবে। তো চলো, এটাকে আমি ডিপ ফ্রিজে এখন ভরে দিই। আর এটা মানে কতক্ষণ লাগবে তা তো জানি না, সারাদিন হয়তো লেগে যাবে, রাত অবধি হয়ে যেতে পারে, কিন্তু আমি তার পরের দিনে এটা বার করব। তো চলো এখন ডিপ ফ্রিজে ভরে এটা আমি বন্ধ করে দিই এখন ফ্রিজটা। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। A few moments later. ভেবেছিলাম বিকেলবেলায় বার করব, কিন্তু তার হয়নি, তাই সেই জন্য আমি তার পরের দিনে এটাকে বার করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি শিবরাত্রি পুজো করেছি। জানি শিবরাত্রি রাত্রিবেলায় তো করিনি, আমি তো দিনের বেলায় করেছি। তো চলো বার করে নিই। প্রচণ্ড ঠান্ডা কিন্তু এটা, যেহেতু ডিপ ফ্রিজ থেকে একদম ওপরে বাইরে পুরোটাই একদম বরফ জমে গেছে। তো চলো বার করে ফার্স্টে এটা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো, তাহলে আর কি ইজিলি বেরিয়ে আসবে বরফটা গ্লাস থেকে। তো কোথায় রাখবো বলে বুঝতেই পারছিলাম না, সেজন্য একটা কচু পাতা নিয়ে এলাম, কচু পাতার ওপরে রাখলাম, দেখছি বেশ ভালো দেখাচ্ছে কিন্তু। তো জানি পুরোপুরিভাবে হয়তো হয়নি, আর গ্লাসটা একটু মতো ছোট্টখানি হলে বেশ ভালো হতো, তাহলে ব্যাপারটা একটু ভালো দেখাতো। তো এমনিতেও আমার তো বেশ পছন্দ হয়েছে, আর পুরোপুরি এপার ওপার দেখা যাচ্ছে না, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো আমি ওই যদি গরম জল ফুটিয়ে পরে যদি ঠান্ডা করে করতাম, তাহলে টুকাইবাবু তো আমাদের বেশ খুশি এটা দেখে পরে। টুকাইবাবু ভাবছি কি ও মানে ঠাকুর বলে সেটা জানে না, ঠিক আছে, কিন্তু এটা যে বরফ, ও বরফটা কতক্ষণ হাতে নিয়ে খেলবে সেটা ও মানে উদ্দেশ্যে আছে আর কি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।